আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, শ্রেণী দ্বিতীয়, বিষয় প্রাথমিক গণিত। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হলো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, উপজেলা শিক্ষা অফিস সদর নোয়াখালী, শ্রেণী দ্বিতীয়, বিষয় প্রাথমিক গণিত। আমরা এখানে সময় দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা যদি একবারে প্রথমে চলে আসি, আমার এখানে রয়েছে 1 নং এর সংক্ষেপে উত্তর দাও। আমি আবার বলছি, আমার 1 নং এ রয়েছে সংক্ষেপে উত্তর দাও। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। 5টির উত্তর আমাকে খাতায় লিখতে হবে। কতে 3 গুণ 4 সমান কত? খতে মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? গ, তরল পদার্থ পরিমাপের আন্তর্জাতিক একক কি? ঘ, মজাদার খাদ্য সমোসা ও রসগোল্লা এর জ্যামিতিক আকৃতি লেখো। ও, 1 মিটার সমান কত সেন্টিমিটার? আমার 1 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এর উত্তর খাতায় লিখতে হবে। 2 নম্বরে গুণ করো। কতে রয়েছে 14 গুণ 2, খতে রয়েছে 21 গুণ 4। আবার 2 নম্বরে গুণ করো। এখানে 1, 2 মোট 2টি প্রশ্ন রয়েছে। কতে রয়েছে 14 গুণ 2, নিচে দাগ টানা আছে, আমাকে গুণ করে এখানে দেখাতে হবে। খতে 21 গুণ 4, আমাকে 21কে কি করব, 4 দিয়ে গুণ করে খাতায় দেখান। এরপরে 3 নঙ্গে 9 এর নামতা লেখো। 3 নঙ্গে 9 এর নামতা লেখো। তাহলে আমি খাতায় কি করব, 9 এর নামতাটা লিখব। এরপরে 4 নঙ্গে ক, খ 2টি প্রশ্ন রয়েছে। 4 নঙ্গে কতে রয়েছে একটি শ্রেণী কক্ষে 20টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 3 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে? 4 কতে একটি শ্রেণীকক্ষে 20টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 3 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে? খতে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এরকম 9টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? 4 খতে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এরকম 9টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? এরপরে 5 নঙ্গে চলে আসি। 5 নঙ্গে ক, খ 2টি প্রশ্ন রয়েছে। আমার 5 কতে আছে ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? 5 কতে ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? খতে একটি পেন্সিলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এরূপ 2টি পেন্সিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 5 খতে একটি পেন্সিলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এরূপ 2টি পেন্সিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এরপর 6 চলে আসি। 6 নং প্রশ্নে। 6 নং প্রশ্নে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। আবার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নঙ্গের কতে ওজন পরিমাপের একক কিলোগ্রামকে সংক্ষেপে কি বলে? 6 নঙ্গের কয়ে ওজন পরিমাপের একক কিলোগ্রামকে সংক্ষেপে কি বলে? 6 খতে ওজন পরিমাপের 2টি যন্ত্রের নাম লেখো। 6 নঙ্গের খতে ওজন পরিমাপের 2টি যন্ত্রের নাম লেখো। গতে একটি আনারস ও একটি আপেলের মধ্যে কোনটির ওজন বেশি বলে তুমি মনে করো? গতে একটি আনারস ও একটি আপেলের মধ্যে কোনটির ওজন বেশি বলে তুমি মনে করো? ঘ, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? ঘ, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? ও, 50 গ্রাম ওজন পরিমাপের জন্য সর্বনিম্ন কয়টি বাটখারা ব্যবহার করা যেতে পারে এবং বাটখারাগুলো কি কি? ওতে 50 গ্রাম ওজন পরিমাপের জন্য সর্বনিম্ন কয়টি বাটখারা ব্যবহার করা যেতে পারে এবং বাটখারাগুলো কি কি? এরপর আমরা 7 নঙ্গে চলে আসবো। আমার 7 নঙ্গে ক, খ 2টি প্রশ্ন রয়েছে। 7 নঙ্গের কতে বাংলাদেশি মুদ্রার নাম কি? বাংলাদেশি মুদ্রা কত প্রকার ও কি কি? বাংলাদেশে সবচেয়ে বড় কত টাকা ধাতব মুদ্রা বা কয়েন চালু আছে? 7 নঙ্গের কতে বাংলাদেশি মুদ্রার নাম কি? বাংলাদেশি মুদ্রা কত প্রকার ও কি কি? বাংলাদেশের সবচেয়ে বড় কত টাকার ধাতব মুদ্রা বা কয়েন চালু আছে? 7 নঙ্গের খতে মেহেরুলের কাছে 100 টাকা ছিল,
এবং তার বাবা তাকে 50 টাকা দিয়ে দেন। মেহরুন দোকান থেকে 120 টাকার একটি জ্যামিতিক বক্স কিনল, তার কাছে এখন কত টাকা রইল? খ, মেহরুলের কাছে 100 টাকা ছিল এবং তার বাবা তাকে 50 টাকা দিলেন। মেহরুল দোকান থেকে 120 টাকার একটি জ্যামিতি বক্স কিনল, তার কাছে এখন কত টাকা রইল? এরপর আমরা 8 নং প্রশ্নে চলে আসবো। 8 নং প্রশ্নে ক, খ, গ, ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমার এখানে 8 নংয়ের কতে সময় পরিমাপে 3টি এককের নাম লেখো। 8-এর কতে সময় পরিমাপে 3টি এককের নাম লেখো। খতে 1 সপ্তাহ সমান কত দিন? গ, নভেম্বর মাসের পূর্বের মাসের নাম কি? গ, নভেম্বর মাসের পূর্বের মাসের নাম কি? ঘ, বাংলা 12 মাসের নাম লেখো। ঘ, বাংলা 12 মাসের নাম লেখো। এরপর আমরা 9 নং প্রশ্নে চলে আসবো। 9 নং প্রশ্নে ক, খ দুটি প্রশ্ন রয়েছে। আমার 9 নং প্রশ্নের কতে খুব সহজে দাগ টেনে সংখ্যা প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? 9 নং কতে খুব সহজে দাগ টেনে সংখ্যা প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? খ, নিচে একটি সারণী দেওয়া হলো, সারণীর খালি ঘরে ট্যালি চিহ্ন বসাও। খতে নিচে একটি সারণী দেওয়া হলো, সারণীর খালি ঘরে ট্যালি চিহ্ন বসাও। এখানে একটি টেবিল রয়েছে এবং এই টেবিলের প্রথম যে কলামটি সেখানে রয়েছে ফলের নাম আম, কলা, লিচু, আপেল। এরপর রয়েছে ট্যালি চিহ্ন। আমার এখানে ট্যালি চিহ্নের যে জায়গাটা সেখানে কি রয়েছে, ঘরগুলো খালি রয়েছে। এরপরের কলমটি হচ্ছে কি সংখ্যা, এখানে 7, 6, 8, 5। আমার এখানে 9-এর খতে যে টেবিলটি দেওয়া আছে, প্রথমে আমি এই টেবিলটি খাতায় হুবহু তুলব। এরপরে আমি কি করব, ট্যালি চিহ্ন বসাবো। এখানে প্রথমে রয়েছে ফলের নাম আম আর সংখ্যা হচ্ছে 7, তাহলে আমি ট্যালি চিহ্নের মাধ্যমে প্রথম ঘরে লিখবো 7। এরপরে রয়েছে কলা, কলা রয়েছে 6টি, ট্যালি চিহ্নের মাধ্যমে 6 প্রকাশ করব। এরপরে লিচু, লিচু রয়েছে 8টি, ট্যালি চিহ্নের মাধ্যমে আমি 8 প্রকাশ করব। এরপরে রয়েছে আপেল, এখানে সংখ্যা রয়েছে 5 এবং আমি ট্যালি চিহ্নের মাধ্যমে কি করব, 5 প্রকাশ করব। এরপর আমরা 10 নং প্রশ্নে চলে আসি। এখানে রয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ ও গোলাকার আকৃতি ব্যবহার করে একটি কার্টুন আঁকো। আমরা এখানে বলা হয়েছে 10 নং প্রশ্নে ত্রিভুজ, চতুর্ভুজ ও গোলাকার আকৃতি ব্যবহার করে একটি কার্টুন আঁকো। আমার 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আমার যে 3টি জ্যামিতিক আকৃতি কথা বলা হয়েছে, ত্রিভুজ, চতুর্ভুজ এবং কি গোলাকার মানে বৃত্ত, এই 3টি আমার জ্যামিতিক আকৃতি ব্যবহার করে আমি একটি কি করব, কার্টুন অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের আজকের যে প্রশ্নপত্রটি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, আমাদের এই যে প্রশ্নপত্রটি রয়েছে এটি আমাদের তৃতীয় সাময়িক পরীক্ষা অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাসের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। আমাদের এই প্রশ্নপত্রের ক্ষেত্রে সংক্ষেপে উত্তর দাও, এছাড়াও গুণ রয়েছে, এছাড়া আমার এখানে পরিমাপের অঙ্ক রয়েছে, ধাতব মুদ্রার অঙ্ক রয়েছে, ট্যালির অঙ্ক রয়েছে, চতুর্ভুজ অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই আকৃতিগুলো অধ্যায় কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। আমাদের সামনে 2026 সালে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই 2025 সালের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্যাটার্নটি আছে সেটি অনুসরণ করে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।